আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের এসএসসি চলতরিতে ফেসবুক লাইভ ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের 3টায় ফেসবুক লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, তো যান্ত্রিক দুর্ঘটনার কারণে একটু লেট হয়ে গেল। তো এবার আমরা যে আলোচনাটা করবো আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চলতরিত। চলতরিত তো চলতরিতে আমরা যে সার্কিটগুলো সমাধান করব, দুইভাবে আমাদের সার্কিট থাকে। একটা হচ্ছে সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন ও প্যারালাল কানেকশন আমরা একটু প্রাথমিক দিকে যাই, যে আমাদের কারেন্টের প্রধান যে সূত্রটা সেটা ওহমস ল মেনে চলে। সব সব সার্কিটগুলোই আমাদের ওহমস ল অ্যাপ্লাই করতে হয়। তো ওহমস লটা এইভাবে যে কোনো একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট চলে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা এইবার যদি এটাকে উচ্চ বিভব হিসেবে বি এ ধরি আর এইটাকে যদি নিম্ন বিভব বি বি ধরে নেই, তো আমাদের বিজ্ঞানী ওহম বলেছেন যে কোন একটা ব্রাঞ্চের ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের এবং বিভব পার্থক্যের সমানুপাতিক। যেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। যে বি এ মাইনাস ভিবি, বি এ মাইনাস ভিবি ইকুয়াল, এটা সমানুপাতিক কারেন্টের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য, এখন এই যে একটা ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য, এখন এটাকে যদি আমরা হাই ভোল্টেজ ধরি, উচ্চ বিভব, এখন দেখো এইভাবে যদি আমরা সার্কিটই আঁকি হবে এই, তো এইবার এইটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্ত। এই ক্ষেত্রে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পুরো সার্কিটে ঘুরতে ঘুরতে আইসা এই প্রান্তে ব্যাটারি নেগেটিভ প্রান্তের ভোল্টেজটা ড্রপ জিরো হয়ে যাবে, কারণ এইগুলো সব রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তাহলে এই রেজিস্ট্যান্স যদি আর হয়, তো এইবার দেখো এই দুই প্রান্তের বিভব পার্থক্যে যে ভোল্টেজটা হবে, আমাদের ব্যাটারি ভোল্টেজটাও সেই একই ভোল্টেজ। তো আমরা লিখতে পারি ওহমের সূত্র অনুসারে বিভব পার্থক্য বি এ মাইনাস বিবি ইকুয়াল আই আর। এটা আমরা লিখতে পারি, যদি এইটা হয় তাহলে এটা কি বি এ মাইনাস বিবি হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব মাইনাস যাবে, তো এইটা হচ্ছে আমাদের একটা বিভবের পার্থক্য। তো এইটা বিভব পার্থক্য বা ডিফারেন্স, এটাকে লেখা যায় ডেল বি ইকুয়াল আই আর। যদি আমরা কোন একটা বিভব পার্থক্য থেকে একটা বিভব পার্থক্য বিয়োগ দিই, আমরা কিন্তু একটা বিভব পার্থক্যই পাবো। তো এইটা পরিবর্তন না লেখা যদি বলি আমি যে 3 ভোল্ট বিভব পার্থক্য থেকে আমি 3 ভোল্ট থেকে আমি 2 ভোল্ট মাইনাস করলাম, পাবো কি 1 ভোল্ট। এই 1 ভোল্ট কি ডেল বি দিয়ে প্রকাশ করতে পারি, বা যে 1 ভোল্ট পাইলাম ওটাও তো আমাদের ভোল্টেজ, তো এটাকে আমরা বি দিয়ে লিখতে পারি, বি ইকুয়াল আই আর। এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তো এই ওহমের সূত্র আমাদের বিভিন্ন ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে হবে। বি ইকুয়াল আই আর। তো এবার আমরা যদি সিরিজ কানেকশনের দিকে একটু লক্ষ্য করি, এটা আমাদের R1 রেজিস্ট্যান্স, এটা R2 রেজিস্ট্যান্স, এটা R3 রেজিস্ট্যান্স, এবং এটা ব্যাটারি ভোল্টেজ বি, ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে। এখন আমরা যদি এইটা একটু লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে যে আই পরিমাণ কারেন্ট R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায় এবং R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায় এবং R3 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এক সময় ব্যাটারি নেগেটিভ প্রান্তে ভোল্টেজটা জিরো হয়ে যায়, কারণ আমাদের এইটায় যেই পরিমাণ ভোল্টেজ, এখানে এইটায় ভোল্টেজটা ড্রপ করে, ভোল্টেজ ড্রপ করে, আর এটাও ভোল্টেজ ড্রপ করে, এটাও ভোল্টেজ ড্রপ করে। এই ভোল্টেজ ড্রপ করে ব্যাটারি নেগেটিভ প্রান্তে এক সময় ভোল্টেজটা জিরো হয়ে যাবে। যদি জিরো হয়ে যায়, তো দেখো এই তিনটা রেজিস্ট্যান্স যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, তো এক সময় নেগেটিভ প্রান্তে যেহেতু জিরো হয়, তার মানে কি তিনোটাই ভোল্টেজগুলো নষ্ট করে ফেলায়। তো তিনোটার ভোল্টেজ যদি আমি যোগ করি, ব্যাটারি ভোল্টেজটা আমাদের পাওয়ার কথা, তাহলে এইটাই ধরে নাও যে ভোল্টেজ নষ্ট করে V1 পরিমাণ, এইটাই V2 পরিমাণ নষ্ট করে, এটা V3 পরিমাণ নষ্ট করে। তো তিনটায় যদি তিন ধরনের ভোল্টেজ নষ্ট করে, তো এই ক্ষেত্রে আমাদের তিনটা ভোল্টেজ যোগ করার পরে আমাদের V পরিমাণ ভোল্টেজ পাওয়ার কথা ছিল। তো আমরা লিখতে পারি V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3
আমরা আরেকটু সুবিধার্থে যেহেতু কারেন্ট ডিভাইডার বা ভোল্টেজ ডিভাইডার এগুলো আমি কিছুই দেখাবো না, তো এই ক্ষেত্রে আমরা একটু দূরত্বে লিখি V1 প্লাস V2 প্লাস V3। এই তিনটে আমি তিন জায়গায় লিখলাম। এই তিনটা যোগ করার পরে আমাদের V হওয়ার কথা, তিন জায়গায় ভোল্টেজটা নষ্ট হয়েছে। তো এইবার দেখো সিরিজের ভিতর দিয়ে যেভাবেই হোক না কেন এই কারেন্ট এই R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে, R2 এর ভিতর দিয়ে যাবে, R3 এর ভিতর দিয়ে যাবে, তিন স্থানে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়েই কারেন্টটা প্রবাহিত হবে। তো এইবার যেহেতু আমাদের এই I কারেন্ট কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায়, R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায়, তাহলে আমরা লিখব IR1, V1 লিখব IR1, আর যেহেতু এটা আমরা একটু পরে লিখি প্লাস এইবার যদি V2 দেখো এই V2 একটার V ইকুয়াল IR, এইটা দ্বারা কি বোঝায়, V ইকুয়াল IR দ্বারা বোঝায় যে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি I পরিমাণ কারেন্ট যায় তাহলে দুইটা গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। দেখো একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে দেখো এই I পরিমাণ কারেন্টই গেল এই R2 ভিতর দিয়ে, তাহলে কি V কেমনে পাওয়া যায়, তাহলে IR2 যদি আমরা গুণ দেই তাহলে এটা পাই। এবং এই যে R3 রেজিস্ট্যান্সের এটা ভোল্টেজটা কেমনে পাই, যে এই R3 ভিতর দিয়ে I পরিমাণ কারেন্ট যাইতেছে, সিরিজ কানেকশনে আমাদের কারেন্টটা সেম থাকে, তাহলে I3 ভিতর দিয়ে আমাদের R3 ভিতর দিয়ে আমাদের I পরিমাণ কারেন্ট যাইতেছে যেহেতু, তো আমরা এটা লিখতে পারি IR3। এখন মনে করো যে এইটাকে এখন এইটা এই R1 R2 R3 যদি আমরা ধরি একটা 5 ওহম, একটা 10 ওহম, একটা 10 ওহম, তাহলে টোটাল যোগ করলে হয় আমাদের 25 ওহম। আমরা এটাকে 25 ওহম না দেখে যদি এটাকে আমরা সহজে নিয়ে আসি, দেখো তো ওই সার্কিটে এখানে যদি V দেই, এই তিনটা যোগ করার পর যদি এখানে RS লেখা হয়, RS মানে তিনটা যোগ করার পরে যে পরিমাণ তুল্য হলো এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, যে এটা RS পরিমাণ রেজিস্ট্যান্স, এই তিনটা যোগ করার পরে এটা RS পরিমাণ রেজিস্ট্যান্স হলো। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করবা যে এই RS, তাহলে এইবার এই ওহমের সূত্র অনুসারে এটা কিভাবে হবে, V ইকুয়াল দেখো তো এখানে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, যদি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তো এই RS রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে তো I পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, তাহলে V ইকুয়াল লেখা যায় IRS, V ইকুয়াল লেখা যায় IRS। দেখো তো এবার এই V ইকুয়াল IRS আমরা যদি এখানে অ্যাপ্লাই করি IRS, এবার তোমরা উভয় পক্ষ থেকে I কমন নিয়ে নাও, তাহলে RS ইকুয়াল I কমন নিলে হয় R1 প্লাস R2 প্লাস R3, উভয় পক্ষ থেকে I শেষ হয়ে যাবে, তো থাকে RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে আমাদের তুল্যরোধের সূত্র, সিরিজ কানেকশনের ক্ষেত্রে তুল্যরোধের সূত্র আমাদের এইটা, RS ইকুয়াল R1 তিনটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেহেতু আমাদের যদি n সংখ্যক রেজিস্ট্যান্স হয় তাহলে n সংখ্যক রেজিস্ট্যান্স যোগ হবে। তো এইবার একটু আমরা দেখি এখানে তোমাকে যদি বলা হয় যে R1 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের দুই পক্ষ ভোল্টেজ কত কি পরিমাণ ভোল্টেজ সে নষ্ট করছে R1 রেজিস্ট্যান্স, তুমি কিভাবে বের করবা, দেখো তুমি এখানে কি করছো, V1 কেমনে বের করা যায়, তুমি এই সার্কিটের টোটাল কারেন্ট এবং ওই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সময় কারেন্টটা প্রবাহিত হবে ওই টাইম তুমি গুণ করে দাও, তাহলে কি হয় V1 ইকুয়াল IR1। তোমাকে যদি বলা হয় যে V2 রেজিস্ট্যান্সের কি পরিমাণ ভোল্টেজ নষ্ট করবা, V2 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ কত, তুমি কিভাবে করবা, এই যে এখানে তো V2 ইকুয়াল IR2, তুমি টোটাল কারেন্টকে ওই রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিয়ে দাও যে রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে বলবে। এইবার যদি আসো তুমি V3 কিভাবে নির্ণয় করবা, দেখো তো এখানে IR3, তুমি যদি টোটাল এই কারেন্টকে তুমি যে এই R3 দিয়ে গুণ দিয়ে দাও তো পাবা এখানে V3, আবার এই তিনটা যদি যোগ করো দেখো ব্যাটারি ভোল্টেজের সমান হবে। তো এবার তোমরা একটু খেয়াল করো, আমাদের এটা শেষ, এবার দেখো আমাদের এই তিনটা রেজিস্ট্যান্স এবার সিরিজ কানেকশনেই আছে, তিনটা রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে আছে, কিন্তু তিনটাই আমাদের একই মানের রেজিস্ট্যান্স, এটাও আর তিনটাই যদি আমাদের একই মানের রেজিস্ট্যান্স হয়, এই ক্ষেত্রে দেখো তো আমরা তুল্যরোধের সূত্র কি পড়েছি, আমরা RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, তো এবার আমরা লিখব RS প্লাস R প্লাস R প্লাস R। দেখো তো আমরা তিনটা রেজিস্ট্যান্স যোগ করছি সিরিজ কানেকশনের যে তুল্যরোধের সূত্র অনুসারে, তো RS ইকুয়াল 3R হবে, তিনটা R হবে 3R, যদি 3R হয় এখানে দেখো তো 1 2 3, এখানে কয়টা রেজিস্ট্যান্স, একই মানে তিনটা রেজিস্ট্যান্স, যদি একই মানে তিনটা রেজিস্ট্যান্স যেহেতু তো এই জন্য 3 আসে, তো n সংখ্যক রেজিস্ট্যান্স হলে এখানে কি হবে, এখানে 3n হবে। তো এইবার আমরা সিরিজ কানেকশনের একই মানে রেজিস্ট্যান্স জন্য সিরিজ কানেকশনের তুল্যরোধের সূত্র লিখতে পারি
আর এস ইকুয়াল এন আর। এই সূত্র আমরা মনে রাখবো। আমরা এইভাবে না বের করে যে একই মান রেজিস্ট্যান্স যদি কোনো সার্কিটের সিরিজে থাকে, তো এই ক্ষেত্রে আমরা কয়টা রেজিস্ট্যান্স এবং যে কোনো একটা রেজিস্ট্যান্স আইনে গুণ করলে কি আমরা তুল্য রোধ পেয়ে যাই। তো আমাদের কিছুক্ষণ আগে ভোল্টেজ ডিভাইডার আমরা দেখাই দিয়েছি কিভাবে ভোল্টেজ ভাগ হয়, আর তুল্য শর্টকাট টেকনিক সেটাও দেখাইলাম। R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স, R3 রেজিস্ট্যান্স, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, ব্যাটারি ভোল্টেজ V। তো এইটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। কেন প্যারালাল কানেকশন? কারণ আমাদের কারেন্ট, আমরা জানি যে প্যারালাল কানেকশনের ভোল্টেজটা সেম থাকে, কারেন্টটা ডিভাইড হয়ে যায়। দেখো তো কারেন্ট I পরিমাণ কারেন্ট এখানে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত I কারেন্ট, কিন্তু এইখানে যাই হয়ে গেছে I1, এখানে যাই হয়ে গেছে I2, এইখানে যাই হয়ে গেছে I3। কারেন্ট তিন দিকে ভাগ হয়ে গেছে। তো কারেন্ট ভাগ হয় প্যারালাল কানেকশনে, প্যারালাল কানেকশনে কারেন্টটা ভাগ হয়। আর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টও আমাদের নির্ণয় করতে হয় অনেক সময়। তো আমাদের প্যারালাল কানেকশনে কি সেম থাকে? ভোল্টেজটা সেম থাকে। দেখো এইটার এইটা যে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। এখানে কোনো রেজিস্ট্যান্স যেহেতু নাই, তো এই পর্যন্ত আমাদের কিন্তু এই প্লাস। আর দেখো এই পর্যন্ত যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই এই ব্রাঞ্চে, তো এই পর্যন্ত আমাদের মাইনাস। তো এবার দেখো আমাদের এই দুই প্রান্তে কিন্তু আমাদের বি ভোল্টেজই আছে এই পর্যন্ত। তো আমাদের দুই প্রান্তে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজটা কিন্তু সেম। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু ভোল্টেজটা সেম থাকে, আমাদের এই ক্ষেত্রে আমাদের তুল্য রোধের সূত্র, ওহমের সূত্র অনুসারে যেটা জানি যে V ইকুয়াল I R। তো এইবার আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু কারেন্ট নির্ণয় করতে হবে, কারেন্টটা ভিন্ন, আমাদের যেটা সেম আছে ওটা থাকবে। তো I ইকুয়াল B ডিভাইডেড বাই R। এটা যদি আমাদের হয়, দেখো তো এই সার্কিটটা যদি আমরা একটু তুল্য করে লিখি, B ভোল্টেজ, এটা হচ্ছে RP, এই কয়টা প্যারালাল করার পরে এটা হয়ে গেল RP, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে। এটা তুল্য করলাম, আমরা তুল্য করার পরে এই অবস্থা আসলো। এই অবস্থা যদি আসে, তো আমরা এই যে তিনটার ভোল্টেজ, এই যে টোটাল সার্কিটে যে টোটাল তড়িৎ প্রবাহিত হইতেছে, সার্কিটে যে টোটাল তড়িৎ প্রবাহিত হইতেছে, এই তড়িৎ এখানে ভাগ হইলো I1, এখানে ভাগ হইলো I2, এখানে ভাগ হইলো I3। এই তিনটে অবস্থায় যে ভাগ হইলো তার তিনটার কারেন্ট যদি যোগ করি, I1 I2 যোগ করলে আমাদের সার্কিটের I পাওয়ার কথা, অবশ্যই আমাদের I পাওয়ার কথা। I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3 হওয়ার কথা। তোমরা এটা তোলো। তো I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3 হওয়ার কথা। তো এইবার যদি এইগুলো হয়, তো আমরা ওহমের সূত্র অনুসারে যদি প্যারালাল কানেকশনে দেখো তো এইটার ভিতরে যেই পরিমাণ কারেন্ট চলে, তো এইটার এই কারেন্টটা কিভাবে বের করি? I ইকুয়াল V বাই R। তো এটা লিখতে পারি RP, এটা কি লিখতে পারি? RP। যদি এইটা RP হয়, যদি এইটা আমাদের RP হয়, তো এই I ইকুয়াল, দেখো এই যে I আছে, I ইকুয়াল লিখতে পারি V বাই RP। তাহলে I এর পরিবর্তে আমরা লেখা বসাই দিলাম V বাই RP ইকুয়াল, দেখো এই I1 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? তো I1 যেহেতু ভোল্টেজটা সেম, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ সেম, তাহলে ভোল্টেজটা V লিখলাম আমরা। আর কার ভিতর দিয়ে কারেন্ট বের করতেছি? আমরা R1 এর ভিতর দিয়ে কারেন্ট বের করতেছি, মানে লিখবো R1। দেখো তো এই যে B কে আমরা R1 দিয়ে ভাগ দিলাম, তার মানে পাইলাম কি I1 কারেন্ট প্লাস V ডিভাইডেড, যদি ভোল্টেজ এটারও সেম, I2 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ সেম, একই ভোল্টেজটা কি V। তো R2 প্লাস V ডিভাইডেড বাই R3। এখন দেখো তো উভয় পক্ষ থেকে আমাদের V কমন যায়, V যদি কমন নাও, দেখো তো 1 বাই RP ইকুয়াল V ইনটু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই RP। উভয় পক্ষ থেকে V বাদ দিয়ে দাও, দেখো আমাদের তুল্য রেজিস্ট্যান্সের সূত্র 1 বাই RP ইকুয়াল 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশনের ক্ষেত্রে তুল্য রেজিস্ট্যান্সের সূত্র। এখন দেখো তুমি যদি I1 কারেন্ট কিভাবে বের করবে, তোমাদের বলা হয় যে R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, টোটাল কারেন্ট আমাদের বের করতেই বা আমরা বের করতে পারবো, যেহেতু তুল্য রেজিস্ট্যান্স করে টোটাল ভোল্টেজকে টোটাল তুল্য দিয়ে ভাগ দিলে আমরা এটা পেয়ে যাবো। তারপরও
যদি আমাদের এইটা বের করতে বলে যে R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে, সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো R1 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে I এর পরিমাণ কারেন্ট গেছিল, সেটা কেমন বের করছি? এই যে এখানে আসো, I1 = V/R। এই যে ভোল্টেজকে, এই ভোল্টেজকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিছি। আবার দেখো তো এখানে যেটা আসলাম I2 যদি তোমার যে এই যে R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা যদি বের করতে বলে, তাহলে কি করবো আমরা? দুই প্রান্তের ভোল্টেজকে, শুধুমাত্র আমরা কিন্তু বললাম, আমরা কিন্তু বলিনি যে ব্যাটারি ভোল্টেজকে, আমরা বলছি দুই প্রান্তের ভোল্টেজকে। যে কোনো সময় দুই প্রান্তের ভোল্টেজকে তোমরা লক্ষ্য রাখবা, দুই প্রান্তের ভোল্টেজকে আমরা ভাগ দিব ওই রেজিস্ট্যান্স দিয়ে। তারপরে আমাদের যদি I3 যদি বের করতে বলে, I3, তাহলে আমরা কি করব? এই যে দুই প্রান্তের ভোল্টেজ, অর্থাৎ R3 দুই প্রান্তের ভোল্টেজ কত? V, আর এই R দিয়ে আমরা কি ভাগ দিব, তাহলে পাবো I3। তো এই গেল আমাদের কারেন্ট ডিভাইডার রুল আমাদের শেষ, এবং তুল্য রেজিস্ট্যান্সের সূত্র কিন্তু আমাদের শেষ। এবার দেখো আমাদের সেই প্যারালাল কানেকশনে একই মানের রেজিস্ট্যান্স আছে, প্যারালাল কানেকশনে একই মানের রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে আমাদের প্যারালাল করি 1/RT = 1/R প্লাস 1/R প্লাস 1/R। সবগুলো আমাদের প্যারালাল কানেকশন রেজিস্ট্যান্সের প্যারালাল কানেকশন যে রেজিস্ট্যান্সের তুল্যতার সূত্র আমরা সেটা অ্যাপ্লাই করলাম। তো এইবার যদি আসে কি আছে 1/RT ইকুয়াল, দেখো তো এবার আর আমাদের লসাগু যায়, তারপরে দেখো এখানে হয় 1 প্লাস 1 প্লাস 1, দেখো তো এরপরে কি হয় 1/RT ইকুয়াল 3/R। দেখো তো এটা যদি আমরা RP মানটা বের করি, তাহলে হয় RP ইকুয়াল R/3। দেখো তো এবার এই 3 কেন আসছে? আমাদের কয়টা রেজিস্ট্যান্স? একটা, দুইটা, তিনটা রেজিস্ট্যান্স আসছে কত? 3। আর আমাদের আর কি যে কোনো একটা রেজিস্ট্যান্স, তাহলে মানে কি আমরা কি লিখতে পারি? RP ইকুয়াল শর্টকাট টেকনিক যে সূত্রটা, RP ইকুয়াল R/n। এটা হচ্ছে আমাদের একই মান রেজিস্ট্যান্সের জন্য প্যারালাল কানেকশনের তুল্য রোধ, যে n হচ্ছে রেজিস্ট্যান্স সংখ্যা দিয়া আমাদের যে কোনো একটা রেজিস্ট্যান্সে ভাগ দিলে আমরা পাবো ওই ক্ষেত্রে তুল্য রোধের সূত্র। এইবার দেখো এটাই তো আমাদের সার্কিট। এখন তোমার যদি বলা হয় যে তুল্য রোধের সূত্র এটা বের করো, তা তুমি যদি এইভাবে বের করো RS ইকুয়াল R1 প্লাস R2, এটা কিন্তু ভুল, রং। কেন ভুল? কারণ দেখো আমাদের এখানে এই যে R1 রেজিস্ট্যান্স, এই যে এক পর্যায়ে একটা তার দিয়ে দিলাম, এই তার দেওয়ার ফলে এটা হচ্ছে একটা শর্ট সার্কিট হয়ে গেল। শর্ট সার্কিট আমাদের যদি কারেন্ট কোথাও যদি বাধা না পায়, যে রাস্তায় বাধা নাই কারেন্ট ওই রাস্তা দিয়ে প্রবাহিত হবে, যে রাস্তায় বাধা আছে ওই রাস্তা দিয়ে কারেন্ট মোটেও প্রবাহিত হবে না। যদি শর্ট সার্কিট থাকে, তো শর্ট সার্কিট থাকলে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তো এবার দেখো তো যে এই শর্ট সার্কিট এটা কারেন্ট এখানে পর্যন্ত আসলো, আই কারেন্ট আসার পরে যদি দেখলো যে এই ব্রাঞ্চে কোনো রেজিস্ট্যান্স নেই, এই ব্রাঞ্চ রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই ব্রাঞ্চ থেকে কারেন্ট চলে যাবে, এই রেজিস্ট্যান্সে কোনো বাধা দিবে না, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো এই রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট না যাবে, তাহলে এই ব্রাঞ্চ থেকে রেজিস্ট্যান্সই বাদ, তাহলে এই রেজিস্ট্যান্সের তুল্য রোধ কত? RS হবে আমাদের R2, আমাদের ওই একটা রেজিস্ট্যান্সই, আমাদের এখনো হিসাব না। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে শর্ট সার্কিট থাকলে আমাদের ভিতর দিয়ে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, এটা আমাদের ক্রস, এটা হবে না, এটা ভুল। আমাদের এটা কারেক্ট হবে, আমাদের সিরিজ কানেকশনে যে রেজিস্ট্যান্সের তুল্য রেজিস্ট্যান্স হবে R2। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।